ব্যাপার। আচ্ছা, আমাদের যেহেতু এই কোর্সের মধ্যে এগুলো ছিল, এগুলো আমরা ভালো জেনে নিব, পাশাপাশি এগুলো আমরা ডেভেলপ করে নিব। বেশি চলতেছে, কাস্টমার শেষ, তাহলে আমাদের এই থিমগুলো রয়েছে। ওকে, তো এগুলো দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, অনেক প্রচুর কাজ। যদি যত আপডেট হবে, যত নিজেকে ডেভেলপ করা যাবে, তত দাম বেশি বাড়বে, যত স্কিলকে বাড়ানো যাবে। তুমি এসটিএমএল পারো, তুমি সেট করো, এসটিএমএল কতটুকু পারো, কতটুকু জানো, কোয়েশ্চেন করো, কিছু বাগ ফিক্স করো, কিছু ভুল করে দাও। সিএসএস কিছু ওয়েবসাইট আছে, এরা কিছু ভুল দিয়ে তুমি এটা শুদ্ধ করে দাও, ট্রাই করতে পারো অনলাইন, ঠিক আছে, যাতে করার জন্য, ঠিক আছে। বিম, জেএস এগুলো যদি আপডেট করো, হ্যাঁ এগুলো একটু সহজ, এগুলো করতে তুমি জেএস নিয়ে একটু সময় দাও, যে পার্টগুলো আমি করাবো ওগুলো একটু সময় দাও, কারণ আমি তো ফ্রন্ট এন্ড নিয়ে কথা বলবো, নট ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড একটু সময় দিতে হবে। এরপর আমি জেএস যেগুলো নিয়ে একটু কথা বলবো, কিছু প্লাগইন করাবো, যেগুলো বেসিক নিয়ে কথা বলবো, এগুলো এবার সময় দিতে হবে। তুমি আমি যা করাবো এটা থেকে আমার সুন্দর কাজ বানানো যায়, তুমি রিসার্চ করো, ঠিক আছে। যেমন এসটিএমএল সিএসএস এর কাজগুলো আমি যেগুলো দিয়ে করবো, ডাইনামিক করবো, যে আমার যেগুলো থেকে এগুলো পাবে, আমি একটা টিপ খাই রাখবো, ওখানে যে তথ্যগুলো আছে লেখা ওগুলো আমি জেএস যেগুলো দিয়ে দিব, ডাইনামিক হয়ে গেলো, ক্লিক করলে আসবে, অনেক দারুণ কাজ করা যায়। এগুলো তোমার প্রথমে প্র্যাকটিস করতে হয়, ঘামাতে হয়, এটা কোনটা কীভাবে করলে তোমার আসলে সকল ফাংশন ইভেন্ট সব জানা আছে, এখন তুমি মাথা খাটাবা কীভাবে করবো, একটু কি লজিক্যাল কাজ করি, একটু কি অন্যরকম কাজ করি, খাটাতে হবে, থিঙ্ক করতে হবে, ঠিক আছে। ওকে ফাইনালি এগুলো এগুলো থাকবে, মোটামুটি তোমাদের এই পার্ট শেষ। ওকে, তো জেএস যখন কথা হবে তখন পিএসপি একটু কিছু ঢুকে যাবে, তো জেএস যা থাকবে পিএসপি তো ওই ক্যাটাগরিও থাকবে, যেমন ভ্যারিয়েবল থাকবে, ফাংশন থাকবে, অপারেটর থাকবে, এগুলো এখানে থাকবে, সকল প্রোগ্রামিংগুলো আছে, সকল প্রোগ্রামিং এগুলো থাকবে, মাস্ট এগুলো আছে, এগুলো নিয়ে কাজ করে। আর কি আছে আবার, যেমন ডাটা টাইপ আছে, এগুলো আছে, তারপর আমাদের আর কি আছে, অপারেটর, ভ্যারিয়েবল, এই থিমগুলো থাকবে। জেএস যখন করবা ওই বেসিক থিমগুলো নিয়ে বলবো, যাতে তুমি পিএসপি করো, যেটাই করো এগুলোর জন্য পাও, বুঝে আসছে। হ্যাঁ, এটা তো জেএস তো এই জন্য সুবিধা, একটা পিএসপি শিখলে পাইথন নিয়ে একটু কাজ করতে পারো, কারণ সবগুলো এক, ওখানে ভ্যারিয়েবল আছে, ফাংশন আছে, অপারেটর আছে, ডাটা টাইপ আছে, এবার তুমি আস্তে আস্তে কাজ করো। ওই সিনটেক্স ভিন্ন, সিনটেক্সটা ভিন্ন, এখন তার পিএসপি আর পাইথনের কি তফাৎ কি হলো, ভিন্ন ভিন্ন কাজ করে। কিছু এমনটা কাজ পিএসপি তো কঠিন, পাইথন একটু সহজ করে দিয়েছে, পাইথন যে কাজটা কঠিন পিএসপি সহজ করে দিয়েছে, বা রুবি সহজ করে দিয়েছে, একটা কি বিশেষত্ব আছে, বুঝে আসছে। তো তোমরা কি করবে, আবার এটা ভালোভাবে ঝালাই করে প্রিপারেশন নিবে, এদিকে আগানো, ওয়ার্ডপ্রেসকে একদম ফুল ক্লিন করে দিতে হবে, বুঝে আসছে। আর প্র্যাকটিস এখন থিমে যাবা, এবার আমি যে কোনো পিএইচডিকে আমি কনভার্ট করতে পারি, সে কি অ্যাবিলিটি আমি অর্জন করবো যে কোনো থিমকে, বুঝে আসছে। ওকে ফাইনাল আমরা চলে যাই চূড়াতে। তো চূড়ার ব্যাপারটা আমরা দেখে আসি, এটা কোথায় ছিল, 1964, এই যে এটা। আমরা যদি এখানে চলে যাই, চূড়াকে আমরা ওপেন করি, প্রায় বাটন দিয়েছেন, তাহলে ঠিক আছে, বাটন দিলে ওকে ফাইন। এরপর আমরা এই সেকশন, এটা আমাদের হেডিং সেম। ওকে, আমার চলে যায় আমাদের ভিএস কোড নিয়ে একটু গবেষণা করবেন, আমি একটু করবো, তো অনেক থিং আসছে, এটা এখন বিএস কোড করছি, এখন তো বিএস কোডে করাবো মেবি, অথবা নোটপ্যাড একটা দিন করাবো। হ্যাঁ বিএস কোডে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে যাই, এটা আগেরটা এটা। ওকে ফাইন, আমরা অ্যাবাউট এরিয়া তিনটে এরিয়া শেষ করে ফেলবো, মানে পেজ আজকে শেষ। এটাকে আমি কি করি, নিচে পেস্ট করি, এটা হচ্ছে আমাদের অ্যাবাউট এরিয়া। এটাকে আবার ওয়ার্ডপ্রেসে বলা হয় টেস্টিমোনিয়াল, ঠিক আছে, টেস্টিমোনিয়াল বলা হয়, ঠিক আছে। ওটা ওই যে হ্যাঁ না, এই টাইপের সেকশনকে বলা টেস্টিমোনিয়াল নাম দিস, ঠিক আছে। কোথায় এটা, ওই যে আসবে ওটা, কিন্তু আমাদের ওই যে এলিমেন্ট ওখানেও আছে টেস্টিমোনিয়াল, এটাকে। ওকে, এটা হচ্ছে অ্যাবাউট স্টার্ট। তো এই টাইপের কাজ দেখলে, কারণ হচ্ছে তুমি যখন কোনোটা ডেভেলপার বা কোনোটা জায়গায় জব করতে যাও, তখন তোমার গিটহাব লিঙ্ক চাইবে, তোমার কাজের স্ট্রাকচার দেখতে চাইবে, তুমি কেমন কোড করো, ওই কোডটা আসলে গিটহাবে থাকে, এই জন্য গিটহাবটা করা হবে। ওই তোমার কাজের স্ট্রাকচার দেখলে তুমি হ্যাঁ আসলে ভালো কোডার, এই যে আমি যে স্ট্রাকচার কাজ দেখাই সবগুলো কি একটা দাস আছে না, সাজিয়ে না, কমেন্ট করা না, এভাবে করতে হবে। ওই অনেকে একদম আরে পড়ে ইনপুট আউটপুটে লইব, সে কি কোড করে এত জানা কেউ জানা না। হ্যাঁ না, এরকম সাজাই করবো, ঠিক আছে। দেখা শুরুতে আমি দেখো কাজ শুরু থেকে সাজানো, আমার কিন্তু ফার্স্ট এরকম হতো, যে আউটপুট দিকে হ্যাঁ, এই জন্য দেখো আমার প্রথম থেকে এরকম, প্রথম আমি যখন শিখছি অনেক আগে,
এই জন্য আগে থেকেই আস্তে আস্তে ট্রাই করে, এটা কিন্তু একটা নলেজ আলাদা, এটা ফ্যাশন, ঠিক আছে, এটা ডিজাইনিং। দেখো আমারটা পছন্দ হয়ে যায়, কমেন্ট পছন্দ করে, হ্যাঁ এটা সার্ভিস এরিয়া, এটাই শুধু সার্ভিস এরিয়া কাজ করছে। ওকে, সিরিজটা আমি এবার সাজা রাখছি। ওকে, এরপর আমি চলে যাই, এবার কাজ করবো কন্টেনার লাগবে, তো আমি সেম এই থিকটাকে নিয়ে যাই, কপি করে, কপি, দেন এখানে পেস্ট। তো আমার এখানে কি দরকার, এই সেকশন দরকার নাই, আইসোটোপ এরিয়াটা দরকার না, এই যে এটা আমি কেটে ফেলি, বা আমি এখানে ক্লিক করলে দেখাবে এটা কোনটা, এই যে এটা কেটে ফেললাম, কারণ আমার হেডিং ট্যাগ কন্ট্রোল এস। আচ্ছা, এখানে গিয়ে আমি এখন কি করব, এই যে এটা নিয়ে আসবো লেখাটা, টাইপ টুল, এটা মনে থাকবে, সাইজ একই থাকবে, তাহলে আমি এটা নিয়ে যাবো, তো কন্ট্রোল, হ্যাঁ কোনটা না, এটা টাইপ টুল ক্লিক করে এখানে ডাবল ক্লিক করবো, তাহলে হয়ে যাবে। এবার কন্ট্রোল এ দিলে সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল এ, অত তুমি কেউ তো না, আমি এবার হেঁটতাম না, তাহলে এবার ড্র্যাগ করে সিলেক্ট করো, তারপর কপি, একবার ক্লিক করে কপি, কোথায় যে কপি, হ্যাঁ এ দেখে দেখতে পারেন। ওকে, তারপর পিটা হচ্ছে, দেখে আসি, পিটাকে আমি নিয়ে আসি যেটা আমার ক্লায়েন্টস লাভাস, তো আমি এটা কিন্তু আবার ক্লিক না, মুভ টুল আবার ক্লিক করো, এই যে ওর বলে রেগুলার ফন্ট, 300 বা 400 500 এটা আছে, এটা কপি করলাম, কপি করে আমরা এখানে দিয়ে দিই, এতটুকু লাগবে না আমাদের, এটা আবার অ্যাপটেক্সটা চলে যায়, এটা তো প্রবলেম লিখতেছি, এটা অলওয়েজ থাকার কথা। ওকে, থাকে না, এই যে আমাদের এখানে এটা নাই। ওকে ফাইন, ওকে ফাইন, আমাদের এটা হয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে, আমরা দেখতে পাচ্ছি টেস্টিমোনিয়াল, এটা কি হবে আমাদের মার্কেট টুল, এটা একটা ডিভ হবে, তার ভিতরে একটা ডিভ হবে কি না, আমি যে ফ্লোটে কাজটা করবো, ফ্লেক্স যেহেতু আমরা ধরি নাই, ফ্লেক্সের কাজটা আমরা এখন দেখবো, ফ্লেক্স গ্রিড নিয়ে একটু ক্লাস করবো, গ্রিড। ওকে, গ্রিড করা যাবে, ফ্লেক্সি করা যাবে, হ্যাঁ এই জন্য গ্রিড দেখাবো, এটা যখন বেশি দেখাবো তোমার চাইলে আবার আস্তে আস্তে ফ্লোট তো পারো, এবার তোমরা গ্রিড নিয়ে কাজ করো, একটু ফ্লেক্স দিয়ে কাজ করো, আরও সহজ লাগবে, বুঝতে আর একটু সহজ লাগবে, ভালো লাগবে। আমি করাবো, এটা করাবো যেমন না, এটা নিয়ে যখন আমার এটা শেষ হবে, পাশাপাশি আমি ওই যে বললাম কিছুক্ষণ আমি ওয়ার্ড পেছনে রাখবো, 20 মিনিট আধা ঘন্টা 5 ঘন্টা রাখবো, এটার জন্য আলাদা, এটা তো একটা বিশাল প্রজেক্ট, অন্য কিছু ঢুকানো যাচ্ছে না, বুঝে আসছে, এই জন্য অন্য বেশি কাছে ঢুকবে, আমি চাই তোমাদের কম দিতে চাচ্ছি না, ভিজে চাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ এটা আর কি। এখন ওই যে সবার পারবে না, সে ঘুম যাবে, সে ঘুমাবে, সে এখনো মনে ঘুমাইতেছে, আমি তো সে এখন এই সাইডে বসে না, এটা তো বুঝতে পারতাম, এখন চিপা চিপা বসে, কি স্যার, স্যার ঠিক আছে, স্যার জি স্যার। ওকে, আচ্ছা আমার এই ছবিটা তো অলওয়েজ ছবিটা গোল হতে হলে আমাকে মাথায় রাখতে হবে, সবসময় ছবিটা বর্গ থাকতে হবে, এই করি সবসময় কি গোল হবে, হাইট উইথ ভিন্ন হবে, তাহলে আমার রাউন্ডটা কি হবে, একটু কি চেঞ্জ, মানে একটু দেখা যাবে, হাইট উইথের কারণে একটু এদিক ওদিক দেখা যাবে, বা তেমনটা আপনার সুটেবল হবে না, মানে বর্গ টাইপটা রাখলে বেস্ট, রাউন্ড করলে গোল থাকে, বেশ সুন্দর লাগে, ঠিক আছে। তুমি যে সাইজে দাও তো বর্গ রাখতে হবে, 400 পিক্সেল 400 পিক্সেল, 500 500, 200 200, ঠিক আছে, 200 400 দিলে ভেঙে যাবে, লম্বা দেখাবে, আবার ওইটা চিকন দেখাবে। ওকে, আচ্ছা এটাকে আমি কি করবো, এফআরটাকে পুরোটা কি করবো, আমি একটা ডিপ নিব, এই পুরোটা ডিপ, এটা কি একটা টেস্টিমোনিয়াল, আমি এখানে কি একটা ডিপ নিচ্ছি, স্পেস নিয়ে একটা টেস্টিমোনিয়াল, ওকে। তো এখানে দুটো ডিপ আছে আমাদের, টেস্টিমোনিয়াল দেখতে পাচ্ছি, টেস্টিমোনিয়াল টপ বা টেস্টিমোনিয়াল লেগে, ঠিক আছে, যেন উপরে কাজটা সেম নিচেও সেম না, কপি করে দিব, কারণ ভিতরে এক্সটেন্ড চেঞ্জ করতে পারবো, কন্টেন্ট তো চেঞ্জ করতে পারবো। ওকে, তাহলে আমি দিচ্ছি টেস্টিমোনিয়াল, কি দেওয়া যাবে আমাদের, টেক্সট বা কন্টেন্ট, এই যে এর ভিতরে আমাদের কন্টেন্ট, এই পুরোটা হলো আমাদের কন্টেন্ট। আচ্ছা লাইভ সেভার করে দিই, লাইভ সেভার করে গো লাইভ, কোড দিয়ে দিয়েছে, হ্যাঁ এখন ডাউন, আগে তো আমাদের কাজ করতে হতো, এখন লাগে না। আচ্ছা এই যে উপরে আমাদের কি লাগবে, জায়গা লাগবে, তো আমরা জানি কি দিতে হবে, হ্যাঁ সেম পিডিটি এন্ড পিডিবি, বুঝতে না, এই যে আমার বানাইছে এটা হ্যাঁ সিরিজ করছে, যদি একই তো মাপটা, তাই আমরা নিয়ে নিয়েছি এখানে, তোমরা যেন কম বেশি করতে পারো। ওকে, এগুলো কালার একটু চেঞ্জ করতে হবে, আমরা এখন যাই এই ব্যাপার থিংটা না, এখানে কালার, তারপর সাইজ এক থাকবে, মানলাম কালার চেঞ্জ, এটা কালার চেঞ্জ, তো এটা কালার তোমরা কয়েকবার দেখে আসছি, চেঞ্জ করতে পারবো না, এই যে এটা
ওকে ফাইনাল এখন আমরা চলে যাই, এখন দেখতে পাচ্ছি পিএইচডিতে এখন আমাদের এই যে কন্ট্রোল ডি ডিসিলেক্ট হয়ে যাবে, এটা একটা টিপ নিব, এটা কাজ করে প্লাস পেস্ট করে দিব, একই কাজ, শুধু এটা সিএসএস দিয়ে আমরা একটা দুইটা তিনটা চারটা হয়ে যাবে বা তিনটা হয়ে যাবে সেকশন, শুধু এটা সিএসএস দিয়ে বাকি সব হয়ে যাবে, তাহলে আমার তিনটা লাগতেছে না, এত সিএসএস করে তো সিএস অনেক হয়ে যাবে, ওয়েবসাইট ফাস্ট থাকবে না, ঠিক আছে। ওকে ফাইনাল আমরা চলে যাই এখন আমাদের সিএসএস, এখানে গিয়ে আগে আমরা কন্টেন্ট লিখে ফেলি, যেমন কী কী আছে এটা টেস্ট, যেমন টেস্টিমোনিয়াল, যদি আমি বিমে কাজ করতাম, ঠিক আছে, ব্লক এলিমেন্ট মডিফায়ার, দেখো এটা কোন ব্লক টেস্টিমোনিয়াল, একে বলতে হবে এখন গিয়ে এই এলিমেন্টে যে ক্লাস এর ভিতরে কি টেস্টিমোনিয়াল, কি টেস্টিমোনিয়াল কন্টেন্ট আছে, ওকে এটা বলে দিতে হবে। এবার টেস্টিমোনিয়াল এটার ভিতরে আমাদের কি আছে মডিফায়ার, সাপোজ এটা পুরোটা বলে দিতে হবে, বলে দিয়ে বলবো আমরা জাস্ট ক্লাসগুলো বলে দিব, দেখো ডট দেন ডট এই কন্টেন্টের ভিতরে মডিফাই যেহেতু করবো, যেমন টেক্সট এই টাইপের হবে ক্লাসটা, একটু ভিন্ন আছে, জাস্ট এখানে দেখাচ্ছি, এটা বলতে গেলে মানে এই টাইপের হবে যে ব্লকের ভিতরে কোন এলিমেন্ট আছে ওই এলিমেন্টকে পরিবর্তন করে আমি কি ক্লাস নাম রাখছি এটাই, হ্যাঁ ওকে আমি পরিবর্তন করতেছি, তাহলে আমার এই নামে আমি আর কি টেস্ট না নিব না, নিব নিয়েও ফেলি তাহলে আমরা কি ওই যে এটা মিলবে না, কারণ এই এলিমেন্টের জন্য আমি এটা নিয়েছি, এটা মিলবে না, ঠিক আছে। তো এটা একটু বেশি আলোচনা করবো তখন বুঝে যাবা, এটা একটু থিং দেখালাম, একটু চেঞ্জ আছে, তবে এটা চমৎকার। কন্টেন্টের ভিতর দেখো টেস্টিমোনিয়াল কন্টেন্ট এটা হবে, এটা আর একটু গোছানো, আমি বলবো এটা একটা ক্লাস পেলে আমি জাস্ট বুঝে দেবো, সুন্দর লাগবে, ভালো লাগবে। টেস্টিমোনিয়াল কি দেওয়া যায়, এটা কি বলা যায়, না না ওটা পুরোটা নিয়ে নেবো, ঠিক আছে। এই টেস্টিমোনিয়াল কন্টেন্ট, এই কন্টেন্টের ভিতরে কি থাকতে হবে, এটাকে ধরলাম টেস্টিমোনিয়াল কন্টেন্ট, এই পুরোটাই কন্ট্রোল ডি টেস্টিমোনিয়াল কন্টেন্ট। এখন এটাই কি নাম ধরবো বলো, এখন টেস্টিমোনিয়াল বক্স, টেস্টিমোনিয়ালকে কয়া দিই কি দিব পোস্ট, ওকে পোস্ট দিলাম, চমৎকার। এটা পোস্ট 1 2 দেওয়ার দরকার নাই, কারণ আমি এটাকে পাওয়া কপি করবো, 1 2 লিখে একবার 1 কে ডিজাইন করো, একটা 2 কে ডিজাইন করো, তো লাগতেছে না তো আমার, একটাই হবে তো। এখানে কি আমি কি দেবো, এখন এখানে একটা ব্যাপার আছে, যদি আমরা বুস্টার করতে কলাম দিয়ে করতে পারতাম, এখন এখানে আমাদের আবার ফ্লোট করতে হবে, ঠিক আছে, ইমেজ অ্যান্ড কন্টেন্ট, তাহলে টেস্টিমোনিয়াল আইএমজি কন্ট্রোল ডি হয়তো না সিটিউল তো হয় না, আগে তো হইতে, এখন এখানে কোনোটা প্রবলেম আছে, আচ্ছা একটা ডুপ্লিকেট আছে দেখি না, এটা করতে আর করছি না তো দিন, আর ডুপ্লিকেট এটা কোনোটা কি মনে হবে এরর হয়েছে, ডুপ্লিকেটর, আচ্ছা এটা দিই, অনেকগুলো আছে তার সাথে দেখি, এটা 8K, এটা 152K, কোনটা পপুলার সেটা তো বুঝতেছি না, ডুপ্লিকেটর টেক্সট দিই বা লাইন দিই, লাইন ডু ইট সেভ, আচ্ছা এটা দিয়ে যাবে ডুপ্লিকেট, ডুপ্লিকেট ফাইল, এটা ফাইল উপরটা, আচ্ছা এটাই দিই, সিলেকশন অল লাইন, ওরা কোনো অ্যাডিস দেখি তো ইনস্টল, আচ্ছা এটা দেখি ইউজ করে দেখি এটা কেমন, অনেক কিছু বের হয়েছে। আচ্ছা এটা কি বলছে ডুপ্লিকেট কীভাবে করবে সিস্টেমটা, কিওয়ার্ডটা কি বলছে, কি শর্টকাট কন্ট্রোল ডি, কন্ট্রোল শিফট ডি, আচ্ছা এবার দেখি, এবার হ্যাঁ এবার দিই কন্ট্রোল ডি হয়, কন্ট্রোল শিফট ডি, এই যে এখন হয়েছে যা, তাহলে এত এটা ঠিক আছে, কন্ট্রোল ডি দেখি তো সিট করতেছে, দেখো এই যে হবে কন্ট্রোল শিফট ডি এটা করতে হবে। আচ্ছা আপনি এটা করি, এবার একটা তো পাইছি, এবার এটা হচ্ছে কন্টেন্ট কন্ট, ওকে কন্ট দিলাম, তুমি কন্টেন্ট লিখতে পারো, এই যে ইমেজকে আমি ইনস্টল করে দিব আইএমজি, ওকে তো আইএমজি ফোল্ডার, ওখানে আমার ছবিটা আমি দিয়ে দিই, আপাতত ছবি নিচ্ছি না, কোনটা এইটা, এই যেটা আছে এটা নিয়ে নিই, ও ছবি দিতে বসো, ছবি দেয় নাই,
ওকে, এবার কন্টেন্টের ভিতরে আমার কী কী থাকবে সেটা দেখতে হবে আমাকে। আমরা কন্টেন্ট দেখে আসছি, এখানে আমাদের কী থাকবে, লেখা থাকবে, ইটালিক, কোটেশন থাকবে, কিউ দিলে হয়, অ্যান্ড হেডি দিলে হয়, আইকন দিলে হয়। তুমি চাইলে কোটেশন তুমি এখানে দিয়ে দিতে পারো, অথবা কিউ নামে একটা ট্যাগ আছে কোটেশন দেওয়ার জন্য, অথবা অ্যান্টিটি আছে, ঠিক আছে। আবার আইকন, কখনো ওই যে কোডটা দিবা না, তুমি কোডার কিউ ট্যাগ ইউজ করবা, নাহলে আইকন দিবা। ফ্যাব আইকন আছে, ফেবি আইকন আছে, কোটেশন বা অ্যান্টিটি ইউজ করবা। ওই ছোট একটা কোড আছে অ্যান্টিটি, ওটা ইউজ করবা, ঠিক আছে। আমরা দেখি এখন এই যে ফ্যাব আইকন, সরি এটা হচ্ছে কি ফন্ট অসাম, ফন্ট অসাম আইকন। আর হচ্ছে অ্যান্টিটি, কিবোর্ড কোড অ্যান্টিটি, অ্যান্টিটি। এটা আমরা একবার চলে যাই, কোড কোথায়, আচ্ছা এটা দিচ্ছি ওরা দেখি, আচ্ছা এটা দেখি, গুড রিডস দেখি কী বলে, এই যে এটা, ওকে ডাবল কোড, এই যে এটা। তুমি চাইলে এটা ইউজ করতে পারো, অথবা নাম্বার ইউজ করতে পারো, যে আসবে হয় নাম্বার ইউজ করতে পারো, নাম লিখতে পারো। আর ফন্টের সঙ্গে কোড দেখি কেমন, এটা অনেক আছে, কিউ ও টি মেবি, কই এ চলে আসছে। এগুলো হচ্ছে প্রো, তুমি চিন্তা করছি সমস্যা নেই, এই টাইপের আর কি কোড, এগুলো এগুলো আছে, তুমি এটা ইউজ করতে পারো। অথবা কিউ ট্যাগ, অথবা এই যে আমাদের এটা আছে, আমরা সেটা ইউজ করি, ঠিক আছে। আমি কপি করে নিয়ে যাই, এটা আমাদের কি থাকবে, একটা পি দিচ্ছি আমি, এখানে কি এখন আমাদের লেখা দিয়ে দিতে হবে, টাইপ টুল, আবার এটা ইটালিক, এটা আবার ইটালিক, আমরা এখানে এটা দিলাম, এবং এটাকে আমি পাশে নিয়ে আসলাম। এই যে ওরা এখন কোটেশন দিয়ে দিয়েছে একটা, ওটা আমরা কোড ইউজ করবো, চলে আসছে। হ্যাঁ এখন আসছে না, এই যে আছে কোড চলে আসছে না কোড। এরপর আমাদের দেখো এদিকে, এবার হচ্ছে আমাদের নাম, ওকে টাইপ টুল, এটা সাইজ কত, সাইজ দেখি, এটা সাইজ হলো 21। এরপর নাম 24, তো নাম হলে আমি কি দিতে পারি, H4 দিবা, ঠিক আছে, ঠিক দিচ্ছি। আবার এখানে আসবে, এখানে নাম্বার লক করা, বললাম সার্ভার। এরপর একটা স্পেন দিচ্ছি আমি, সিইও প্রিন্টারের সিও এমআই, সিইও আইডিয়া দূর করে দিই, এমআইটি আইডিয়া সাথে কাজে তো স্যার সাহেব কি করলেন, ওকে আচ্ছা না, সিইও এমআইটি অফ, আমার দৌড়াইবে না ভাই, এমআইটি হচ্ছে ওই যে ম্যাথ উঠেছে ওইটা, বাংলাদেশি কাপড়টা না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা হয়ে গেল আমাদের মোটামুটি কন্টেন্ট ইমেজ দেওয়া হয়ে গেলো। এখন আমাদের থিংটা চলে যায়, এখন আমরা কি করবো, এটাকে সেভ দিই নাই, অটো লাইজ দিলাম, অটোমেটিক সেভ হওয়ার কথা, বা টাইম নেই আর কি, সেভ দিলে হয়, ঠিক আছে। ওকে ফাইন, এটা কেমন আমরা কাজ করি, রাইট বাটন ক্লিক করি আগে, এটা একটা কালার ছিল, কালারটা দিয়ে আসছি আগে, কালারটা কোথায়, এটা কালার কি ছিল, এই কালারটা, আর সবগুলো হোয়াইট, হ্যাঁ পিক আলাদা ডিবে রাখি, কাজ করলে হাইট বাড়াই দিলে তাহলেও এই পিকের সাইজও ঠিক থাকে, আর মানে সমস্যা হয় না, করছেন না, জি হয়েছে না, আচ্ছা তাহলে এভাবে করে হলো তো ভালো। অ্যাবাউট এরিয়া দেখেন, অ্যাবাউট এরিয়াতে যাই, এগুলো বাদ দিয়ে লাগতেছে না, ব্যাকগ্রাউন্ড এই কোডটা, অ্যান্ড সবগুলো হোয়াইট, অ্যাবাউটের ভিতর যা থাকবে এবং অ্যাবাউট এরিয়ার ভিতর যে এগুলো থাকবে সবগুলোর কালার হোয়াইট দিয়েছি আমরা, এ কালার হোয়াইট, ওকে। প্রবলেম হচ্ছে কি, প্রবলেম হচ্ছে সেকশন টাইল যেটা আছে ওটাতে আমরা কালার দিয়েছি, ওভারফ্লো হচ্ছে, ঠিক আছে, এটা দেওয়া দরকার নাই, আমরা ওটাই করবো। আবার তো অ্যাবাউটে নিয়ে যাই, এই যে এখানে গিয়ে আমাদের সিস্টেমটা আবার দিয়ে দিই, লাইফ সাপোর্টটা আবার দেখাচ্ছে কেন, এটা হচ্ছে অ্যাবাউট এরিয়া, স্টার্ট, ওকে। এক পাশে স্প্রিন্ট আছে, এখানে স্প্রিন্ট আছে অলরেডি,
এই যে এখানে আমি নিলাম, চলে আসলো। এটা গোল করে দিব, সমস্যা নাই। হ্যাঁ দিব এখানে। তো ছবিটাকে আগে থেকে কি করা যায়, ছোটো করে রাখলে ভালো, এই সাইজ কমে যায়, আমাকে আবার অপটিমাইজ করা লাগে না, ওখানে গিয়ে অপটিমাইজ করা লাগে না, কমে যায় অনেক। ঠিক আছে, এখন তুমি হাই দাও, কেউ না কেউ সেটা কি অপটিমাইজ করতে হবে। আচ্ছা, এখন আমাদের যে কন্টেন্ট ছিল, এই কন্টেন্টের ব্যাপারটা আমরা চলে যাই। এই যে এইটা, এই যে এখানে আমাদের পোর্টফোলিও দরকার নাই। টার্মস কেন, টার্মস শুধু আমরা মেবি মার্জিনটা সব জায়গায় এক, ওটা চেঞ্জ করা দরকার নেই। অ্যাবাউটের উপর সেকশন টাইল ছিল আগে থেকে, সিএসএস ছিল, ওটা আমি পরিবর্তন করবো না। সেভ হয় না এটা এখনো, কন্ট্রোল এস, রিফ্রেশ, এবার যাই নিচে, যেটাও ঠিক আছে। এবার এই কাজ কন্টেন্ট টেস্টিমোনিয়াল ঠিক থাকবে, টেস্টিমোনিয়াল কন্টেন্ট, এর ভিতরে যে পোস্ট ছিল, তো কন্টেন্টকে আমরা নিয়ে যাবো পাশাপাশি, যেমন পোস্ট। হ্যাঁ, এই পোস্টকে নিব। পোস্ট হচ্ছে আমাদের ফ্লোট, লেফট, উইড কত পর্যন্ত, 50%। প্রবলেম হচ্ছে ওভারফ্লো কি বাইরে প্রবাহিত হচ্ছে, কন্টেন্টকে বলি, কন্টেন্টকে ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন, তার ঠিক আছে এখন। ওকে, এখানে ভিতর ছবিটাকে আবার ফ্লোট করতে হবে, যেমন ইমেজ ফ্লোট, সরি এফ ভিতর পাশাপাশি নিব, ফ্লোট, লেফট, উইড 30%। তো ছবিটা হবে না, ছবিটা নিজস্ব হাইট পেয়ে গেছিলাম। এই যেমন ছবিকে আমরা কী করবো এখন, ছবিকে যদি আমরা যদি 100% গুলো হয়ে যায়, উইড 100%, ওটার উপর ফিক্সড হয়ে যাবে। তাহলে এই 100% কোথায় পাচ্ছে, ওই 30% এসে এখন 100% করছে। ঠিক আছে, তো আমি এটা তো রাখবো না, তো আমি কী করবো এখন 100 পিক্সেল রাখি, আর হাইট হচ্ছে 100 পিক্সেল। অটো যে বর্গদের জন্য বড় তো করে রাখছি আগে, লাইটার দেওয়া দরকার আর না, সেটা কমে গেল। ওকে, এখন একটা কন্টেন্টের পালো। তো কন্টেন্টটা আমরা কী করবো দেখে দিকে, কন্টেন্ট, হ্যাঁ আচ্ছা দিচ্ছে বর্ডার রেডিয়াস 50% হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমরা যদি যাই কন্টেন্ট, তো কন্টেন্ট একটু সরাতে হবে, দেখতে পাচ্ছি একটু দূর সরাতে হবে, গ্যাপ রাখতে হবে, সেটা বা বেটার হয়। অথবা আমি যদি যাই এখানে, সাপোজ এই যে কন্টেন্ট, এর একটু কাজ করি। আচ্ছা, গ্যাপ অলরেডি আসা দরকার নেই, ফ্লোট, লেফট, ঠিক আছে। আর কি আছে, ও সরি কন্টেন্ট কেনা, এটার নাম হচ্ছে কি, কন্টেন্টের নাম কি, ও সরি কন্টেন্ট, ঠিক আছে। এসব কন্টেন্টকে আমি আর নিয়েছিলাম, 2বার হয়ে গেছে, কবার হয়ে গেছে, 2বারের প্রবলেম হয়ে, আচ্ছা ঠিক আছে, এগুলোকে আমরা নিয়ে যাই, একটু চেঞ্জ করি। এটা কনফ্লিক্ট করা শুরু করেছি, এরকম প্রবলেম হলে কনফ্লিক্ট শুরু করবে। আচ্ছা, এটা আমি পেস্ট করে এখানে দিয়েছি, টেস্টিমোনিয়াল কন্টেন্ট। আচ্ছা, এটা হচ্ছে কন্টেন্ট, ডাবলটি দিয়ে দিই, হয়ে গেল তো। ঠিক আছে, জি, ওই যে ঘুম থেকে উঠছে মাত্র। আচ্ছা, ওই মাত্র ঘুম থেকে উঠছে, সেভ করলাম। হেডিংগুলো যেগুলো করবো তো এগুলো করবো, কাজ আছে, কিছু করি না। আচ্ছা, এটা হয়ে গেছে, ফাইন। এখন আমরা এটা হচ্ছে মেবি, হ্যাঁ স্যার শেষ, আপনি শেষ, আপনাদের আমি কাম করছে ধরে আমাকে টেপার গিয়ে কাজ করছেন, এটা আমার বাদ করে গেছেন, কন্ট্রোল ডি। আচ্ছা, এটার সাইজ কত আমরা জেনে আসি, এটা যেহেতু 24, মেবি 18 পাওয়া ছিল, এটা হচ্ছে 21, এটা হচ্ছে মেবি 24, কালার সাদা থাকবে। আর এটা কত, এটা 18, কালার টু ইয়ার্স। আমরা চলে যাই, এটাকে এখন একটু ডিজাইন করে আসি, ইন্সপেক্ট। এটা হচ্ছে এই যে কন্টেন্ট, এটা এখন ওই যে ডাবল ডিটা আসে নাই, ব্যাপার কি, একে আমি সেভ করি নাই, ডাবল ডি দিলাম, কন্ট্রোল এস। ওই যে এখানে এরর দেখাচ্ছে, এটার জন্য। আচ্ছা, এই যে এটা হাওয়া আসে নাই, কি বলতেছে এটা, আচ্ছা সেভ দিলাম আবার, এখন মেবি ঠিক হয়ে গেছে, এখনও তো হয়নি, সমস্যা কি।
আচ্ছা আমি এটাকে আবার করি পোর্ট ডিসপোজিং আবার গোলাপ দিই। হ্যাঁ এবার ঠিক হবে না, এটা আগে তার প্রবলেমটি দেখি তো আমার কি ঠিক করে। আচ্ছা এটাকে আমি আবার কপি করে এখানে নিয়ে নিই। কোনো রং ছিল, কোনো কিছুকে আমি ভুল করছি, কোনো কিছু কেটে গেছি কি আমি সেটা বুঝতে পারি না। টেস্টিমোনিয়াল কন্টেন্ট এখানে গ্যাপ দিলাম না। আচ্ছা আমি আগে দেখি এখানে ভিউ পেজ সোর্স, যেখানে কি বলতেছে স্ক্রিপ্ট এই লাইভ সার্ভারের জন্য মেবি এটা ওদের লাইভ সার্ভার। এখানে কন্টেন্ট তো আসছে আবার, ঠিক আছে। সিএসএস এটা তো হয়েছে কন্টেন্ট। আচ্ছা এটা এখন দিনে উইট কত ছিল আমাদের দিছি কত, এটা ইমেজ 70%। হ্যাঁ এবার ঠিক আছে, ওইটা আমি সেভ করি নাই, ঠিক আছে হয়তোবা। আচ্ছা এখন আমি চলে যাই ইন্সপেক্ট। ওকে ফাইন, এই কন্টেন্টের ভিতর যে আমাদের যে প্রথমে গেছি পিটা আছে, ফন্ট সাইজ কত 21 পিক্সেল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশি হয়ে গেছে, 3 লাইন ছিল, এটা 3 লাইন, ঠিক আছে ফাইন। এর ভিতর যাই থাকবে সব সাদা থাকবে, ফন্ট হোয়াইট। হ্যাঁ ওকে ফাইন। এরপর হচ্ছে আমাদের এর ভিতরে যে কি আছে এটা না S3 ফন্ট সাইজ 24 পিক্সেল। ওকে এটা মার্জিন টপ দিচ্ছে একটু গ্যাপ থাকবে, টপ 5 পিক্সেল। তারপর হচ্ছে আমাদের স্প্যান এটা ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল, একটু বড় হবে। কালার হচ্ছে কালার কোডটা আমি নিয়ে আসি, এটা আমরা এখানে পাবো, যে এখানে সেট করলে আমরা এটা পেয়ে যাই, এখানে পেয়ে গেছি। ওকে এটা লাইন হাইটটা বেশি, একটু এই গ্যাপ দেখ সেটা কমাতে পারেন। পিতে যান, পিতে গিয়ে আপনি বলেন যে লাইন হাইট 10 পিক্সেল, বেশি লেগে গেছে, এত দরকার না, 25, ঠিক আছে এটা পারফেক্ট না। আবার এই লেখাটা ইটালিক হবে, সেক্ষেত্রে আমি কি বলতে পারি এখানে ফন্ট স্টাইল, সরি আমার সাইজ হয়ে গেছে STY ইটালিক। এখন ঠিক আছে, ওই যে এখানে গ্যাপ দরকার, আপনি একটা স্পেস দেন, গ্যাপ পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এটা শেষ না, ওকে কিন্তু ফন্ট সাইজ একটু বড় হচ্ছে, কিন্তু এটাই ফাইভ ছিল। আচ্ছা আমি এগুলো এখান থেকে কপি করে নিয়ে যাই, জুমাট করতে 80%, 100% করে দিই। আচ্ছা এটা এখানে আমি পেস্ট দিয়েছি, এই যে কন্টেন্টের কালারটা, কন্টেন্ট এই যে গ্যাপটা রাখলাম না, এই যে কন্টেন্ট থাকবে এখানে, কাটা আমি এখানে দিয়ে দিই, এটা আমার লাগতেছে না, ক্লাসটা বাড়তি না লাগতেছে না। কোনটা ওই যে প্রথম অবস্থাটা আরো পরে 2-1টা করে যখন আর কি প্রথম অবস্থায় ঢুকে যাবে, তো এখন একটা করতেছি মাত্র। ওকে এটাকে এখন পেস্ট করি, যেমন কোনটা এটা, এই যে পোস্টটা, ঠিক আছে। এই যে পোস্টটাকে আমি কি করি, এখন ডুপ্লিকেট করি, শিফট ডি, ওকে সেভ দিলাম, চলে আসছে। এখন আমি কি করবো, এখন সেম ভাবে এই পোস্ট করছি, কন্টেন্ট কি হবে এখন, ঠিক আছে। কন্টেন্ট কোনটা, এই যে এটা, সরি কন্টেন্ট আছে কোনটা, এখান থেকে দেন হচ্ছে না কেন, কন্টেন্ট শিফট ডি, দেখেন হয়ে গেছে। ওকে আর উপর কি দিব, আমরা একটু স্পেস দিব, ঠিক আছে। যে উপর কতটুকু আছে আমরা দেখে আসি, সাপোজ
এটার উপরে মার্কিউ টুল 67 পিক্সেল। ওকে, তাহলে আমরা কাকে দেওয়া যায়, যেমন সাপোজ আমরা ধরতে পারি এই যে এটা 67 পিক্সেল কন্টেন্ট পোস্ট, এই যে এটা কন্টেন্টে। ওকে, কন্টেন্টে কি আমরা বলবো মার্জিন টপ 67 পিক্সেল, দেন তাহলে এটাও পেয়ে যাবে। কন্টেন্ট ছিল, এখন আলাদা করতে কি করতে হবে, আপনাকে এখানে একটা ক্লাস বলে দিতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে না, কিন্তু ওরা দেখতে পাচ্ছি এখানে একটু বেশি দেওয়া। দেখেন আমি এটাকে মেজার করি, এখন এটা 143, তখন কি করতে হবে আমাকে এখন, হ্যাঁ এখন আমার কি করতে হবে, এই কন্টেন্ট এই জন্য মানে এটার জন্য আমার করতে হবে এই যে কন্টেন্ট, দেখি এটা এটা একটা এটা একটা কন্টেন্ট কন্ট ওয়ান আরেকবার করা যায়, আমি করি কন্ট, তাহলে টেস্টিংয়ের কন্টেন্ট সিএসএস ঠিক থাকলো। এটার বাইরে আমি কন্ট ওয়ান কোনো সিএসএস নাই, আছে কি নাই, আপনি এটা করতে পারেন। এটা চলে যাবে এখন এটা কন্ট ওয়ান টেস্টিমোনিয়াল কন্টেন্ট যে কন্ট ওয়ান আছে তার মার্জিন কত হবে, টপ কত বলতো না 67 পিক্সেল বা 70 পিক্সেল দিন, একটু কম বেশি করতে পারেন, কিন্তু এটা পাবে না কারণ কন্ট ওয়ান তার নেই। হ্যাঁ, একটা কন্ট টুকে বলে দিই, কন্ট টু মার্জিন টপ কত 143 বা 45 দেন পিক্সেল, এটা হয়ে গেল পারফেক্ট। ওকে, শুধু এটা খাওয়াতে হবে জাস্ট, কিন্তু এই ব্যাপারটা আইডিতে নেওয়া যায়, আইডিতে একটা আইডি নেওয়া হবে, তাকে বারবার ইউজ করা যাবে না, ক্লাস পাওয়া যাবে। এই যে আমাদের এটা পারফেক্ট হয়ে গেল, সিএসএস অনেক কম, এটা আমি আরেকটু কমাতে পারতাম, ঠিক আছে, তবে এটিও থাকুক এখন বেশি অ্যাডভান্স মানে বেশি টাইম দিলেও হবে ছেড়ে দেবে, তখন নেই বা এতটুকু থাকুক, তাহলে আমার এতদিন পরিশ্রম পিঠে চলে যাবে। আচ্ছা, এখন এটা তো যাবে আমরা পারবেন, তারপর আমি দেখেন এটা করে ফেলি, সাদা হবে, সাদা না সাদা, রাইট বাটন ক্লিক করি, দুটো কিন্তু সাদা, তাহলে আমি বলে দিই কাকে, এই যে অ্যাবাউটকে দেখেন সেকশন টাইলের ভিতরে যে টিমসের যে অ্যাবাউট আছে কালার হোয়াইট, কেন হচ্ছে না, করা ছিল আগে। আমি যদি ইম্পর্টেন্ট ইউজ করি, কি ইউজ করি এখন আমি ইম্পর্টেন্ট, যে আমি এটা পাইরে দিচ্ছি ইম্পর্টেন্ট, তখন হবে দেখেন। এরপর হচ্ছে না কেন, যদি আমি শুধু অ্যাবাউটকে বলি তাও হবে, ব্যাকগ্রাউন্ড না, এই যে এটা কালার না, তাহলে আমি শুধু অ্যাবাউট করি তাহলে হবে আশা করি। ও আচ্ছা আচ্ছা, আমি S2 দিই নাই, সরি S2 দিই নাই, আমি রিফ্রিজার আমরা চলে এই যে অ্যাবাউট, এবার যদি S2 আছে আমি তো ওটা কনফিউজ করি না, S2 এটা আমি পুরোটাকে বলতেছি, পুরোটাকে আমি হ্যাঁ দেওয়া যাবে, আগে দেখি হয়েছে, কিন্তু যদি অ্যাবাউটকে দিই তাহলে সবার তো হওয়ার কথা। আচ্ছা 1 মিনিট, কারণ এটা আমি আগে দিয়েছি অ্যাবাউট, দাঁড়া 1 মিনিট, এর টিমসটা আমি রাখি অ্যাবাউট, না এই নামে বি সেকশন টাইটেল, সেকশন আমি একটু সার্চ করি, আমি কন্ট্রোল F, এটা হচ্ছে নাম কি সেকশন, এটা না আমি সার্চ করি এখানে কন্ট্রোল F সেকশন টাইটেল, এই যে এটা S2P সেকশন টাইটেল, এখানে তো ফন্ট ওয়েট সেকশন টাইটেল P, দেখে এগুলোকে আমাদের রিকভার করতে হবে। পিটা দেখে আমি দুবার কল করছি না, তাহলে একসাথে করে দিতে হবে। আর সেকশন টাইটেলকে আমি বলি নাই, শুধু পি এদের বলে দিয়েছি। দেখেন আমি দেখি S2 রিলেটিভ সেকশন টাইটেল, এই সার্ভিস এরিয়া ছিল, সার্ভিস এরিয়া ভিতরে বলে দিয়েছি। আচ্ছা আমাদের বলতে হবে, যেহেতু মেইন ডিপকে বলে দিয়েছি আমি, এটা উচিত ছিল আমাদের সেন্টারকে বলা, তার সব জায়গায় একই হতে পারে। ঠিক আছে, এখানে গিয়ে এটা কপি করি, কপি করে কমা, এটা হচ্ছে S2 কমা, এরপর হচ্ছে ভিতরে যে পিটা আছে তার কালার হোয়াইট, এটা হয়ে যাবে।
ওটা সেকশন টাইল ছিল, সেকশন টাইলকে আমি আগে ডাইরেক্ট বলে দিচ্ছি, এই জন্য এটা পাচ্ছি ওখান থেকে, ঠিক আছে। আচ্ছা আমি বলে দিলাম। এই যে এটা কিন্তু আবার একটু গাঢ় হবে, সেক্ষেত্রে আবার চলে যায় এই যে এটা কালার পিকার দিয়ে, জাস্ট আমি কালার নিয়ে আসি এই কোডটা। তাহলে এটা আমাদের কি ছিল, S2 ছিল, S2 না, S2 আফটার এটা ভিতরে অ্যাবাউটের ভিতরে যে S2 ছিল তার আফটার এটা ছিল ব্যাকগ্রাউন্ড না, কিন্তু আমি বাবার কালার দিয়ে দিই, এটা হয়ে গেছে। ওকে, এটাও পারফেক্ট। ওকে, আর লাগবে কিছু, কোডটা আমরা নিয়ে যাই। এখানে আমি একটু চেঞ্জ করতে পারতাম, নাহলে আমি কোডটা লেখার দায়িত্ব না। লাস্টটা একদম লাস্ট, আমাদের এই সেকশনটা শেষ। ওকে, একদম পারফেক্ট এটা হয়ে গেছে। দেখেন এবার ছবি চেঞ্জ করতে হবে, লেখা চেঞ্জ করতে হবে, চলো আপনি এখানে একটু মার্জিন বাড়াতে পারেন। ক্লিয়ার? তাহলে আমাদের সেকশন শেষ।